ওরা হয়তো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলেও সেটা সুন্দর করে টাচ আপ করে নিয়ে আসে, নতুনের মতো করে নিয়ে যাচ্ছে। আমি 3 মাস পরে ভুক্তভোগী হওয়া শুরু করলাম। আমরা তো অনেক গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তো যেহেতু পুরাতন গাড়ির হাট সাধারণ জনগণের হাতে থাকা উচিত ছিল, কিন্তু গাড়িগুলো টাচ আপ করে এমন কন্ডিশনে নিয়ে আসছে, এটা আসলে নতুন না পুরাতন বোঝা যাচ্ছে না। এর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা, মানে যার নিড অরিজিনালি, এটা আলটিমেট আমার কাছে মনে হচ্ছে এটা ট্রেডারের হাতে চলে গিয়েছে আর কি। রিয়েলিস্টিক মানে আমরা পুরাতন গাড়ি বলতে যেটা বোঝাই সেটা এখানে প্রতীয়মান হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। একটু পুরাতন গাড়ি খুঁজতেছি, আমি চাইবো যে আরেকজন ব্যবহার করছে তার কাছ থেকে আমি গাড়িটা ডিরেক্ট নিব। তো আমি যদি পুরাতন গাড়ি একজন ট্রেডারের কাছ থেকে নেই, তাহলে তো আমি শোরুমেই দিতে পারতাম। তাহলে তো পুরাতন গাড়ির হাটে এসে আর আমার তেমন একটা তো বেনিফিট হইল না আর কি। ওরা হয়তো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলেও সেটা সুন্দর করে টাচ আপ করে নিয়ে আসে, নতুনের মতো করে নিয়ে যাচ্ছে। আমি 3 মাস পরে ভুক্তভোগী হওয়া শুরু করলাম। তাহলে আর পুরাতন গাড়ির হাটে এসে আমার তো ওই ফিলটা কিংবা ওই নিশ্চয়তাটা আমি পাচ্ছি না। আমার বুঝ থাকবে এরকম যে গাড়িটা সমস্যা হয়েছিল কিংবা যে কন্ডিশনে আছে, আমি অ্যাকচুয়ালি যে লোকটা ইউজ করেছে তার কাছে আমি ইন্টারাক্ট করে গাড়িটা আমি নেব। দিচ্ছে কি দিচ্ছে না সেটা বলবো না, কিন্তু এটা তো আর আপনি ওইভাবে আপনি কোনো ফ্রেমে ফালায় করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে ওই জিনিসটা ওদের কাছে নাই, এটা জিনিসটা শিফট হয়ে এখন ট্রেডারের কাছে আলটিমেট চলে গেছে আর কি। সেই হিসাবে শোরুম যেগুলো শোরুমের না এসে এখানে কেন আসলেন? শোরুমের থেকে কি এখানে দাম কম না বেশি? আসলে শোরুমের তো একটা ব্যাপার আছে, তাদের শোরুমের কস্টিং আছে, তাদের ওইখানে এক্সিকিউটিভের মানে ওভারহেড কস্ট আমরা যেটা বলি, সেখানে একটা কস্টিং থাকে। সে এটা মডিফাই করবে, তার বিজনেস ইস্যু অনেক কিছু, তার মানে রিয়েলিস্টিক থেকে আলটিমেটের প্রাইসটা অনেক হাই হয়ে যায়। জিনিসটা অনেকটা এরকম যে আমি গতকালকে পেপারে দেখলাম যে ফেনীর ওইদিকে না কোথায় যেন আপনার শশা হচ্ছে 1 টাকা করে কেজি যাচ্ছে, বাট ঢাকায় সেটা 30 টাকা কেজি হয়ে যাচ্ছে। তো এটা তো শুধুমাত্র হাত বদলের কারণে হচ্ছে এই জিনিসটা। আমাদের দেশের এই যে টেন্ডেন্সিটা, এখানে তো কোনো নিয়ন্ত্রণ নেই। তাই গাড়ির এই পুরাতন জায়গায় এসেও যদি সেই একই টেন্ডেন্সিতে যায়, আমি অনেক চিপ কস্টে একটা পেতে পারতাম, সেটা আমার সুযোগটাই নাই হয়ে যাচ্ছে আলটিমেট। সেক্ষেত্রে কি কারহাট থেকে গাড়ি কেনার আর ইচ্ছা আছে? কারহাট থেকে দেখি, তবে মনে হচ্ছে যে সম্ভাবনা কম। বাজেট কত ছিল? বাজেট ইস্যু না, আমি আসলে একটা হ্যারিয়ার পুরাতন 9-10 মডেলের একটা পুরাতন হ্যারিয়ার খুঁজতেছি। আর নিজের জন্য না ফ্যামিলির জন্য? আমার গাড়ি একটা আছে, আর একটা তো আলটিমেট নিজে ফ্যামিলি মিলেই তো চলবে। আমি এই গাড়িটা একটা জাস্ট ট্রানজিশন পিরিয়ড, হয়তো 2-3 বছরের জন্য ইউজ করব। তো এরপরে হয়তো আর একটা ভালো গাড়ি নিব। তো এই টাইমের ভিতরে এই কারণে আমরা চাচ্ছিলাম একটু চিপ বাজেটে, বাট একটা ভালো একটা ব্র্যান্ডেড, মানে দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা ব্যবসা। অনেকে আছে যে নিজে এখানে কারহাটে গাড়ি বিক্রি করে আবার একটা গাড়ি কিনে নিয়ে যায় একটু টাকা অ্যাড করে। আমি ওই জিনিসটাই চাচ্ছিলাম যে ওই লোকটাই আসবে যে আমার প্রয়োজন হয়েছে, আমি একটা ব্র্যান্ড চেঞ্জ করব, মডেল চেঞ্জ করব, কিংবা আবার একটু আপার গ্রেডে যাইব, বাট আমার কিংবা একটা ভালো গাড়ি আছে, আমি নতুন একটা গাড়ি এটা বিক্রি করে কিনবো, কিংবা আমি এখানে সেল আউট করব। সেই লোকগুলোকে আমরা চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই লোকগুলো এখানে নেই।